যারা শুক্রবারে সূরা কাহাফ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনাত থেকেও হেফাজত করবেন। দাজ্জালের ফিতনাত থেকে বাঁচার দরকার আছে না নাই? বলবেন দাজ্জাল কি আয়া পড়ছে? দাজ্জাল তো আইব কিয়ামতের আগে। দাজ্জালের ফিতনা যেহেতু ভয়ঙ্কর ফিতনা, এটার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল দোয়া করতেন, নিয়মিত দোয়া করতেন। নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনাত থেকে পানাহ চাই। নবীজি এই দোয়া করেছেন এবং উম্মতকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন যে ফিতনায়ে দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কারণ দাজ্জাল ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল অনেক ভয়ঙ্কর ফিতনা। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে দোজখ। এক হাতে পানি, এক হাতে আগুন। তার কাছ থেকে যে পানি পান করবে সে দোজখে পড়ে যাবে, তার আগুনকে যে ভয় পাবে না, ইমানের উপরে অটল থাকবে। মানুষ দেখবে সে আগুনে পড়েছে কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখা যাবে যে আগুনে পড়তেছে কিন্তু কই যাইতেছে? কই যাইতেছে? আর দেখা যাইতেছে যে জান্নাতে যাইতেছে, পানি খাইতেছে, যাইব কই? জাহান্নামে। এমনকি দাজ্জাল মানুষকে কতল করবে, কতলের পরে আবার সেই মানুষটাকে জীবিত করবে। এমনকি যাদের আব্বা আম্মার ইন্তেকাল হয়ে গেছে 10 বছর আগে, তাদেরকে গিয়ে বলবে, এই মা বাপ দেহস না, কতদিন হয়েছে রে? 10 বছরের কম না, 20 বছরের কম না। মা বাপ দেখতে মনে চায়? হ্যাঁ, দেখতে তো মনে চাবেই। মা বাবা কার না দেখতে মনে না চায়? দাজ্জাল এত ভয়ঙ্কর ফিতনা যে সন্তানের 10 বছর 20 বছর আগের মরে যাওয়া আব্বা আম্মাকে জিয়ারত করাবে। অর্থাৎ ইবলিস শয়তান সন্তানের সামনে দাজ্জালের নির্দেশে তার পিতামাতার আকৃতি ধরে উপস্থিত হয়ে যাবে। তার মানে হলো ইবলিস শয়তানও দাজ্জালের অনুগত হবে। এত বড় ফিতনা হলো ফিতনায়ে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দোয়া, বাঁচার আমল আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন। ফিতনা চেনা দরকার, ফিতনার থেকে বাঁচা দরকার। যারা দাজ্জালকে চিনবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে না। তারা বলবে, এতদিন পর্যন্ত দাজ্জাল তোর ফিতনা সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে, ইলমুল ইয়াকিন হয়েছে, এখন তোকে চোখে দেখে আমি বুঝে ফেলেছি আসলেই তুই একটা বড় শয়তান। যারা ফিতনা চিনবে তারা দাজ্জালকে দেখে এরকম চিনে ফেলবে এবং তারা কালিমার উপরে অটল থাকবে। দাজ্জাল তাদেরকে হত্যা করবে, তারা শহীদ হয়ে তাৎক্ষণিক তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আর যে চিনবে না, যে তার ধোঁকায় পড়ে যাবে, সে দোজখে পড়ে যাবে। এ কারণে আমাদের মাদারিসে কওমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায়, ফিতনা ফাসাদের অধ্যায় পড়ানো হয়, যে যুগে যুগে কি কি ফিতনা এসেছে, সামনের ফিতনা কেমন কেমন হতে পারে, এর উপরে তাকরীর করা হয়, এর উপরে বয়ান হয়। কিতাবুল ফিতান পড়ায় প্রজন্মের মানুষদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করা হয়। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, হত্যাকাণ্ডের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হলো ফিতনা। কারণ যেখানে ফিতনা শুরু হয়ে যায় সেখানে রক্তের সাগর প্রবাহিত হয়ে যায়। একটা হত্যাকাণ্ড সেখানে হয় না, ফিতনা শুরু হয়ে গেলে বহু মানুষের জান সেখানে শেষ হয়ে যায়, রক্তের স্রোত প্রবাহিত হয়ে যায় যেখানে ফিতনা শুরু হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আরো দোয়া শিখাইছেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে প্রকাশ্য, গোপনীয়, চেনা যায় চেনা যায় না এমন সব ফিতনার থেকে
আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। এই ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম দোয়া শিখছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ফিতনার থেকে বাঁচার দোয়া করবে, কারণ ফিতনায় পড়ে গেলে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। ফিতনায় পড়ে গেলে, ফিতনা যারা চিনে না তারা বিপদে পড়ে যায়, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। যেমন আওয়ামী লীগ একটা ফিতনার নাম। আওয়ামী লীগ এটা কি? শেখ হাসিনা আর একটা ফিতনার নাম, ফিতনা। যারা চিনে নাই তারা বিপদে পড়ে গেছে। সালমান এফ রহমান দুনিয়ার কত কিছু চিনছে, কিন্তু হাসিনা চিনে নাই, আপাতত জেলখানায় আছে। আওয়ামী লীগকে চিনে নাই, না চিনার কারণে কালামানিক কলা পাতায় শুইছে, জানাজার মানুষ হারাইছে, মুসলমানের কবরস্থানে কবর হারায়া যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফিতনায় পড়ে ঈমান বরবাদ করে ফেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফনও হইতে দেওয়া হয় না। ফিতনায় পড়লে সমস্যা আছে, কিন্তু যারা ফিতনা চিনে তারা মরেও অমর হয়ে যায়। যেমন আবু সাইদ মরে গেছে, কিন্তু ফিতনা চিনা মরছে, এ কারণে তার নাম অমর হয়ে গেছে। মুগ্ধ ফিতনা চিনে জীবন দিয়ে দিয়েছে, ফিতনার কাছে মাথা নত করে নাই, মরে গেছে, কিন্তু জাতিকে মুগ্ধ করে দিয়ে গেছে। কি ঠিক না? ঠিক যারা আওয়াজ করে বলেন ঠিক না? ফিতনা চিনলেও এবং ফিতনার মোকাবেলা কেউ করলে সে মরে না, সে অমর হয়ে যায়, সে স্মরণীয় হয়ে যায়। তার আলোচনা জমিনের পরে আল্লাহ তাআলা বাকি রেখে দেয়। এ কারণে ফিতনা চিনতে হয়। ফিতনা চিনবে। ফিতনা চিনার একটা আমল হইল, হেই 1.5 ব্যাটারি 1 ব্যাটারি যা আছে তাই আখবাসুন নাস কাহেগার। গালিগালাজ করতে চাই না, কিন্তু যখন কথা শুনে না তখন গালি ছাড়া আর কোনো উপায় থাকে না। খবিস কথা বলতে মানা করতেছি না। বয়ডা কোথাকার বয়ডা, তুই তোর কান কই রেখে আইছিস মাহফিলে? এ বললাম যে কথা বলিস না, এটা শুনোস না কেন? তো ফিতনা চিনতে এবং ফিতনা থেকে বাঁচতে একটা আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। আমাদের বাপ দাদারা বলেছেন শুক্রবারে শুধু নয়, সূরা কাহাফ যদি প্রতিদিন পড়া যায়, কেউ যদি প্রতিদিন একবার সূরা কাহাফ তিলাওয়াত করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা জমিনের সকল ফিতনা থেকে কাহাফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সূরা কাহাফ তো এক লাইনের কুল হু আল্লাহর সূরা না, অথবা ইন্না আতাইনা না, অথবা সূরাতুল আসরের মতো 3 আয়াতের সূরা না, এটা তো 12 পৃষ্ঠা। এটা যদি পড়তে হয় তাইলে নুরানি নামাজ শিক্ষা বই দেখা মুসলমানিত্ব ঠিক কইরা সূরা কাহাফের তেলাওয়াতকারী হওয়া জীবনেও সম্ভব না। নুরানি নামাজ শিক্ষা বইয়ের মুসলমানি সে শিখছে, এই ছাড়া তার আর কোনো ধন নাই। তো তার ফিতনা চিনার যোগ্যতা তার হয় না। প্রকাশ্য ফিতনাকেও সে চিনে না। যেমন রিমান্ডে আমাকে এক পুলিশ, মগা পুলিশ একটা আছে, সেটা জিজ্ঞাসা আমারে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আবার তার জিজ্ঞাসা ছিল আমার কাছে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের?
তার মানে কতটুকুন মগা হইলে কাদিয়ানি কাফের এটা জানে না, অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখা আছে। প্রকাশ্য ফিতনাও সে চিনে না। বহু এমপি মন্ত্রী আছে নাস্তিক্যবাদ ফিতনাকে তারা চিনে না। আরে খোদ শেখ হাসিনা যদি নাস্তিক্যবাদকে চিনত, তাহলে নাস্তিকদেরকে এমপি বানায়, আলেমদেরকে জেলখানার ভেতরে আটকায় এমন অত্যাচার করার মতো হিম্মত সে করত না। সে নিজেও ইনুরে চিনে না, শাহরিয়ার রে চিনে না, মুরগিসর রে চিনে না। ফিতনা ফাত্তান যারা, তাদেরকে চিনে না। ফিতনা চিনার জন্য ইলম লাগে। কি লাগে? ইলম লাগে। এ কারণেই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে অতটুকুন ইলম শিক্ষা করা ফরজ, যা দিয়ে ফিতনা চিনা যায়, ইমান বাঁচানো যায়, আমল বাঁচানো যায়। ঠিক না বে ঠিক জোরে বলেন? অতটুকুন ইলম সবাই শিখা কি ফরজে আইন, অতটুকুন শিখতেই হবে। আর যদি অতটুকুনের পাশাপাশি আর একটু বেশি ইলম শিখে যে সূরা কাহাফ পড়তে পারে, সকাল বেলায় সূরা ইয়াসিন পড়তে পারে, সন্ধ্যা বেলায় সূরা ওয়াকিআ তিলাওয়াত করতে পারে, ঘুমের আগে সূরা মুলক পড়তে পারে, শেষ রাত্রিতে সূরা রহমান সূরাতুর রহমান পড়তে পারে, মাঝে মাঝে নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়তে পারে। যদি এতটুকুন তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, তাহলে তাকে তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হাসিনারে বহু সচিব চিনে নাই, বহু শিক্ষিত চিনে নাই, বহু সরকারি বড় পদে বসা অফিসার চিনে নাই, কিন্তু যারা সূরা কাহাফ পড়ে তারা চিনছে, আলেমরা চিনছে, তলবে ইলমরা চিনছে। তারা রক্ত দিয়েছে কিন্তু হাসিনার পক্ষ নেয় নাই। শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের মারছে, কিন্তু তারা মাথা নত করে নাই। মোদি বিরোধী আন্দোলনে তাদেরকে রাস্তায় শহীদ করেছে, জেল জুলুম অত্যাচার যা করা মানে কল্পনায় আসে না, তার চেয়ে বেশি অত্যাচার করেছে, কিন্তু এই আলেমরা মাথা নত করেন। কারণ এটা যে ফিতনা, এটা যে দিল্লি, এটা ঢাকা না, এটা চিনছে। হ্যাঁ, আলেমদের সান্নিধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের একটা গ্রুপও চিনছে। তারা চিনা লাইছে যে আসি ঢাকায়, কিন্তু ঢাকায়ও দিল্লি বয়ে রয়েছে। একটা ফিতনার কারণে তখন স্লোগান তুলেছে, দিল্লি না ঢাকা। এটা কি দিল্লি না ঢাকা? এই জোরে বলো না কেন, কি এটা? হ্যাঁ, ঢাকা। কিন্তু কিছু কিছু আছে, এরা ঢাকাকে মনে করতো যে এটা দিল্লি। ঠিক একাধজনে বললি কেন, ঢাকারে তারা দিল্লি মনে করত। কিন্তু যারা ফিতনা চিনে তারা বলেছে, এক সাগর রক্তের বিনিময়েও ঢাকাকে দিল্লি হতে দেব না, দিল্লিওয়ালাকে ঢাকায় থাকতে দেব না। তারা শপথ করেছে। তারা যখন শপথ করেছে, তখন কিন্তু দুলহান বনে চলে গেছে, কিন্তু দিল্লির লোক দিল্লিতে চলে গেছে, কোথাও জায়গা পায় নাই, দিল্লিতে জায়গা হয়ে গেছে। এই যে ফিতনা, এই ফিতনা চিনতে হয়। যারা ফিতনা চিনে তারা ফিতনা থেকে বাঁচতে পারে, আর যারা ফিতনাকে চিনে না তারা ফিতনায় পড়ে যায়। ফিতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সুতরাং নিজের সন্তানদেরকে এই পরিমাণ কোরআনে কারীম তালিম প্রদান করা অভিভাবকদের দায়িত্ব।
যাতে করে প্রত্যেকটা সন্তান ফিতনার জমানায় সূরা কাহাফ পড়তে পারে এবং তারা ফিতনার থেকে বাঁচতে পারে। আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গাফেল, 16টা বছর হয়ে গেছে আমাদের মক্তবগুলা বন্ধ হয়ে গেছে, কেজি স্কুল চালু হয়েছে, কিন্ডারগার্টেন চালু হয়েছে, আমাদের সন্তানরা সূরা কাহাফ দূরের কথা কালেমাও যে পারে না তাও আমরা বুঝি না, আমরা ভাবি না তারা যে সূরা ফাতিহাও পারে না, তারা তাশাহুদ পারে না, দোয়া মাসুরা পারে না, দুরূদ শরীফ পারে না, কখনো এটা আমাদের ভাবনায় আসে না। এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু অকল্যাণের। এমন অভিভাবক যারা হয় তাদের খানদান নষ্ট হয়ে যায়, তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না, খানদানের ভিতরে নাস্তিকতার ছড়াছড়ি আসে, কাদিয়ানি ঢুকে যায় খানদানে, খানদানের ভেতরে ইহুদ নাসারার অনুসারী ঢুকে যায়, মুসলিম পাওয়া মুশকিল। এখন নিজের খান ও দানকে বাঁচাইতে, নিজের প্রজন্মকে ফিতনা চিনাইতে কোরআন পড়াইতে হবে। কি পড়াইতে হবে? জোরে আওয়াজ করে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন, কি পড়াইতে হবে? কোরআন। কতটুকুন পড়াইতে হবে? যতটুকুন পড়লে সূরা কাহাফও সে তিলাওয়াত করতে পারে। এটা করবেন কারা কারা? ছেলেদেরকে এতটুকুন কোরআন মজিদ পড়াইবেন যেন সূরা কাহাফ পড়তে পারে ভালো করে, প্রতি শুক্র। ভালো করে ওয়াদা কর। নওজোয়ানরা বেশি, বিয়ে করস নাই অনেকেই, ঠিক না? কারা কারা বিয়ে করস নাই হাত তোল। বিয়ে ছাড়া কারা কারা হাত তোল। বিয়ে করস নাই কে কে? তারা হাত তোল, 2 হাত তোল। এই সব বিয়ে ছাড়া। আল্লাহ এদের ভালো নেকা টুকটুকা একটা বউ দিও, দোয়া করে দিলাম, ঠিক আছে? এটা আওয়াজ আমিন জোরে কইছে না? আবার দোয়া করি, আল্লাহ তোমাকে যেন খালি দেখতে টসটসে সুন্দরী বউ না, নেককার, পরহেজগার, দিনদার, ইমানদার, আবেদা, সালেহা, কানেতা, জাহেদা বিবি আল্লাহ যেন তোমাকে দান করে। এই ফিরি ফিরি যে এই দোয়াটা করলাম ঠিক হয় নাই, ঠিক হয়েছে? ফিরি দিয়ে দিলাম যে দোয়াটা, খাওয়াইছ বেটা, মোল্লার কাছ থেকে দোয়া নিতে গেলেই তো হয় না, খাওয়াবি কবে? বিয়ের দিন। সুতরাং নেককার বিবি লাগবে এবং বিবির সাথে মুআহাদা হবে, স্বামী স্ত্রীর অঙ্গীকার হবে এটা যে আমরা আমাদের সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাই, অসুবিধা নাই, কিন্তু তাদেরকে সূরা কাহাফ পড়নেওয়ালা মুমিন বানাবো যাতে তারা দাজ্জালের ফিতনাও চিনতে পায়। কে? ঠিক না? এই অঙ্গীকার করাইবা। যারা বিয়ে করছেন তার হাত তুলতে করতেছে না, যারা বিয়ে করছেন তারা তাদের বিবিকে বলবেন, আসো আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের ঘর বাঁচাই, আমাদের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাই, সূরা কাহাফ পড়নেওয়ালা বানাই, সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানাই। যদি বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াত যদি সন্তান জানে, এই সন্তানগুলা ফিতনা মুক্ত থাকবে, এই সন্তানগুলা ঈমান চিনবে, ইসলাম চিনবে, দ্বীন চিনবে। মনে করো কি বাংলাদেশে বুঝি দ্বীন চিনা, ইসলাম চিনা, তাওহীদ চিনা, হক হক্কানিয়াত চিনা, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি চিনার মানুষ নাই? কথা বলেন কেন? নাই 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 আছে যে, এটা তো 5 তারিখে টের পাওয়া গেছে। 5 তারিখ যেদিন গুবু না খেয়ে মন খারাপ করে উড়াল দিয়ে চলে গেল, ওই সময় টের পাওয়া গেছে যে ঈমান চিনার লোক বাংলাদেশে কি পরিমাণ আছে। আর আশ্চর্য বিষয়, খুশি হয় এবং আগামীর খেলাফতের
খেলাফতে রাশেদার যুগের নকল, খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার স্বপ্ন তখন দেখতে পাই আমরা, যখন দেখি তাকায়া যে দেশটাকে মূর্তিমুক্ত মোল্লা লাগলো না। এটা যখন চিন্তা করি তখন সাহস পাই এবং খুশি হই, আনন্দিত হই, এবং কদম সামনে বাড়াতে অনেক সাহস, অনেক বেশি আনন্দ উৎসাহ হৃদয়ের ভেতরে জায়গা পায় যখন মুসলিম যুবকদের ঈমান দীপ্ত সাহসিক অবস্থানটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন উদাহরণস্বরূপ 5 তারিখে বুবুজান চলে গেলেন, 6 তারিখ সন্ধ্যার আগে 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশে যত ভাস্কর্য দাঁড়ায় ছিল সব শুয়ে পড়ল, দাফন হয়ে গেল, সব ভেঙে গেল। এমনকি কিছুদিন আগে গোপালগঞ্জে গেলাম, ওখানে শেখ সাহেব জেলা দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন সবসময়। ওখানে দুই পাশে শেখ সাহেব এরকম আছে, সালাম, সুস্বাগতম গোপালগঞ্জ, আসুন, সালাম দিতেন। সেদিন গেলাম গোপালগঞ্জ, দেখলাম শেখ সাহেবের মাথা নাই। মানে এই গোপালগঞ্জে ঢোকার যে মেন ফটক, এখানে শেখ মুজিবুর রহমান তো আছে কিন্তু ওনার মাথাটা নাই। এখন কথা হলো কে ভাঙলো এই মাথা? অথবা সারা বাংলাদেশের মূর্তিগুলাকে কে সয়া দিল? এই মূর্তিগুলা তো মামুনুল হক ভেঙ্গে তারপরে ওগুলোকে বুড়িগঙ্গায় ফেলে নাই। আরে বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়ারই তো টাইম পায় নাই। অথবা পীর সাহেব চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব এই মূর্তি ভাঙে নাই। অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরেও ভাঙে নাই, তাদের কর্মীরা কেউ ভাঙলো না, হেফাজতের কর্মীরাও ভাঙে নাই। কোনো মাদ্রাসার মুহতামিম, কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার ছাত্ররা এই মূর্তির গায়ে টোকাও দেয় নাই, টাচ করে নাই। কিন্তু 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়ে পড়ছে। তার মানে হলো বাংলাদেশের মাটিতে ইমানদারের ঘরে এমন তাওহীদবাদী মুমিনরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, শ্রম এরিয়ার ভেতরেও বিদ্যমান আছে, যারা তাওহীদ রক্ষা করার জন্য আলেম ওলামার নির্দেশের অপেক্ষা করে না, কোন দলের কর্মসূচির অপেক্ষা করে না, তাওহীদ রক্ষা করার জন্য আর মূর্তি গুড়াইয়া দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যথেষ্ট হয়ে যায়। গোটা দেশ থেকে মূর্তি তারা দাফন করে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মাত্র 24 ঘন্টার ব্যবধান। সুতরাং যারা ইসলাম বিদ্বেষী স্বপ্ন দেখো, ইসলামকে যারা অপছন্দ করো, তারা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করো। নাস্তিকদের হাউমাউ আর নাস্তিকদের হইচই দেখে এইটা কল্পনা করবে না দেশটাই বুঝি নাস্তিকের হয়ে গেছে। এ দেশ আগেও ছিল মুসলমানের দেশ, এখনো আছে শাহজালালের দেশ, শেখুল হিন্দের দেশ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ অলি বুজুর্গদের দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, আগেও ছিল এখনো আছে। কেউ ইসলাম নিয়ে চক্রান্ত করলে তাকে হয়তো দিল্লি নয়তো ওয়াশিংটন অথবা কোনো দাদার কদমে যেয়ে থাকতে হবে, মুসলমানের মাটিতে জায়গা পাবে না। সুতরাং এটি একটা বুঝ, এই যে ইমানি একটা বুঝ, এই বুঝটা মুসলমানের হৃদয়ে সবার ভেতরে থাকাই তো দরকার। যদি সবার ভেতরে থাকতো তাহলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হককে মামলা দেওয়া সম্ভব হতো না, গ্রেফতার করা সম্ভব হতো না। যদি সবার এই দিনই বুঝ থাকতো তাহলে নাস্তিকরা সংসদের চেয়ারে বসে আলেমদের উপরে অত্যাচার করতে পারত না। সবার যদি এই বুঝগুলা থাকতো, এই বুঝগুলা তো ইমানি বুঝগুলা তো প্রতিটা মুমিনের দরকার। ইমানি শিক্ষা, ইমানি চেতনাবোধ,
প্রজন্মের প্রত্যেকটা মুসলমানদের শিক্ষা দিতে লাগবে সহি একটা তালিম, সেটা হলো ইলমে দ্বীনের তালিম। যে ইলমে দ্বীনের দ্বারা সে ফিতনা চিনতে পাবে, জমিনে ইসলাম বিদ্বেষী শক্তিকে সে চিনতে পাবে, সে কাদিয়ানীকে চিনবে, নাস্তিককে চিনবে, ইহুদ নাসারাকে চিনবে। তার ঈমান, তার ইসলাম বাঁচায়া চলার জন্য সে যোগ্যতা অর্জন করবে। তখন ফিতনার সাগরও যদি বয়ে যায়, তার ইমানি শক্তি দিয়া সাঁতরায়া সে তীরে চলে যাবে, সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এ কারণে প্রতিটা অভিভাবকের জিম্মাদারি সন্তানদেরকে ফিতনা থেকে বাঁচাইতে, প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে আমরা দ্বীন শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন, সেই দ্বীন শিক্ষার একটি ভূমিকা পালন করে ইবতেদায়ী মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসাগুলো, হেফজখানাগুলো, এগুলো এই ভূমিকা পালন করে। হ্যাঁ, এখনো পৌঁছে নেই, তাড়াতাড়ি নিয়ে এসে। সুতরাং সন্তানদেরকে মক্তব শিক্ষা নিশ্চিত করুন, মক্তবের শিক্ষা। সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ, অভিভাবকরা তাদের সন্তানকে ইমানি শিক্ষা নিশ্চিত করুন ইনশাআল্লাহ। বলেন, কারা কারা এই দায়িত্ব গ্রহণ করলেন? বুঝেন নাই? এই মাইকেল, আওয়াজ বাড়া বেটা, ইকো বন্ধ করে দিয়ে আওয়াজ বাড়া, জম বাড়ান বাড়া, শুনে না তো? হ্যাঁ, দোনো হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ। যুবকদের বিষয়ে তবলিগে যাও, কমাস কম ফিতনা চিনতে পারবা। তবে তবলিগটা যদি সাদিয়ানিকে লোকে করো, তাইলে ফিতনা নিজে করবা। কারণ তখন তুমি টুপিওয়ালা নামাজি মাইরা গাজী হওয়ার ধান্দা করবা। বেটা কাদিয়ানি চলে যাস না, এদেশে ইসলামের দুশ্মন চোখে দেখাস না। আলেম ওলামা যারা ইসলামের জন্য জেল জুলুম অত্যাচার সয়ে যায়, তারা যেই দাওয়াত তবলিগের পক্ষে কথা কয়, তোরা সেই দাওয়াত তবলিগের বিপক্ষে অবস্থান গ্রহণ করে হেলমেট বাহিনীতে পরিণত হয়ে তোরা ইজতেমায় ঢুকে লাশ ফেলে দিস। তোরা কি মনে করেছ ফিতনা চিনিস? জিনিস নেই। সুতরাং তাবলীগ করতে যে আবার আওয়ামী লীগ হয়ে যাওয়া যাবে না। যেই তাবলীগ মারামারি করে সেই তাবলীগ কিন্তু আওয়ামী লীগ। তাবলীগ তো করবা, কিন্তু তাবলীগটা আলেমদের নিগরানিতে করবা। ইসলাম চিনবা, ন্যূনতম জরুরি মাসাইল একটা চিল্লা দিলে ঠিক হবে। 2 রাকাত নামাজ পড়ার আদত ভাবে নামাজের মাসাইল গুলো হক আদায় করে পড়ার আদত হবে। তখন আমলগুলা ওজনদার হবে, আমলগুলা নষ্ট হবে না। 60 বছর যদি নামাজ পড়ো, 60 বছরের নামাজের ভেতরে যদি মাসাইল না থাকে, যে নামাজের মাসআলা বাদে নামাজ পড়েছ, 70 বছর পরে নামাজ পড়ো, কিন্তু তোমার এখনো পর্যন্ত নামাজের মাসাইল ঠিক হয় নাই, তাইলে কিন্তু এই নামাজগুলা নষ্ট হয়ে গেল। এই নামাজগুলা মিজানের পালায় ওজন হবে না। যদি বান্দার জিন্দেগীর নামাজ, বান্দার জিন্দেগীর ইবাদত, এটাকে নষ্ট না করে যদি মিজানের পালায় এটাকে যদি ওজনদার বানাইতে হয়, তাহলে ইবাদত শিখতে হবে, ইবাদতের মাসাইল শিখতে হবে, ইবাদত ইখলাসের সাথে করা শিখতে হবে, ঈমানের হিফাজত করা শিখতে হবে। কারণ যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে তার ইবাদতের কোনো কাজ হবে না। যার আকীদা নষ্ট, তার ইবাদত তাকে কোনো উপকার করবে না। যার আমলের ভেতরে রিয়া ঢুকে গেছে, ইখলাস নাই, তার আমল
তার ইবাদত মিজানের পালায় ওজনদার হবে না। যার ইবাদতের মাসাইল বিশুদ্ধ নয়, মাসআলা জানে না, তার ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে, মিজানের পালায় সেগুলো উপকার হবে না। আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে উম্মতকে বলে, সাবধান উম্মতেরা, তোমরা তোমাদের দুনিয়ার জীবনের মেহনতকে বরবাদ করবা না, নিজের আমলগুলোকে নষ্ট করবা না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে মনে মন কলা খায় যে অনেক নেক আমল তার আছে, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে নেক আমলের দাম নেই। মনে মনে হিসাব আছে, তার জীবনে ইবাদত অনেক, কিন্তু লিল্লাহিয়াত না থাকার কারণে, মুখলিস না হওয়ার কারণে, নিয়ত খারাপ হওয়ার কারণে তার অনেক ইবাদতের ভান্ডার তাকে জান্নাতের পথ দেখাবে না। অথবা সে তো হিসাব করতেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ভঙ্গের কারণও সে জানে না, ওযু ভাঙ্গার কারণও সে জানে না, ওযু কেমনে করতে হয় তাও জানে না, নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না, তো তার নামাজ তাকে কোনো উপকার দিবে না। সঙ্গত কারণেই নামাজ শিখার দরকার, সঙ্গত কারণেই ইবাদতও শিখতে হয়, ইবাদত করার আগে ইবাদত শিখতে হয়। ইবাদত শিখবা কোন জায়গায়? ইবাদত শিখার জায়গা হলো দাওয়াত ও তাবলীগ। একটা চিল্লাও যদি কোনো যুবক লাগায়, তাহলে তার 2 রাকাত নামাজ ঠিক হয়ে যাবে, তার আজান, তার ইকামত, তার কালিমা, তার আদিয়ে মাসুর, সুন্নত দোয়াগুলো ঠিক হয়ে যাবে, তাসবিহাতগুলো আদায় করার বিশুদ্ধ তরিকা তার ভেতরে এসে যাবে, কাইফিয়াতে সালাত, নামাজের উত্তম সুন্নতের গঠন তার ঠিক হয়ে যাবে, এমনকি নিয়ত, ইখলাস এটাও ঠিক হয়ে যাবে, মাসাইল জানবে, তো তার এই সব ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এগুলো যদি ঠিক না হয় তাইলে ইবাদত তো করবে অনেক, কিন্তু তার ইবাদত তাকে কোনো উপকার দিবে না। যেমন আমাদের শেখ হাসিনা, উনি প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ করছেন, অনেক বড় নেকামো। মসজিদ বানায় তো যারা ইমানদার তারাই মসজিদ বানায়, ইমানদারেরাই মসজিদ বানায়। উনি মসজিদও বানাইছে অনেক, 70 রাকাত করে নফল নামাজ পড়ছে, 80 রাকাত 70 রাকাত, ইবাদতও অনেক, ডেইলি কোরআন তেলাওয়াত করছে। কিন্তু ইমানে সমস্যা, খাতির ইমানদারদের সাথে না, খাতির হলো মুশরিকের সাথে। যাদের দাবি করে বাপ ধরে ইমানদারের, কিন্তু খাতির রাখে ইহুদি নাসারার সাথে, তাদেরকেই বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। ইমানদারের খাতির তো ইমানদারের লগে না হইব। মসজিদে নববীতে ওই সকল ইমানদার যারা নবীর পিছনে নামাজ পড়ত, মসজিদে নববীতে ইবাদত করত, লম্বা পাগড়ি পরে ঘুরত, কিন্তু তাদের খাতির সাহাবীদের সাথে না, তাদের খাতির ছিল মদিনার ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, বেঈমানদের সাথে তাদের উঠা বসা, তাদের সম্পর্ক। নেক আমল অনেকের অনেক আছে, কিন্তু উঠা বসা হয়ে গেছে কাফেরের সাথে, উঠা বসা হয়ে গেছে নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে, ইমানদারের সাথে হলো দুঃসম্পর্ক। তার কর্মকাণ্ড এটা প্রমাণ করে তার ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, কর্মকাণ্ডের কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তখন তার নেকির কাজও তাকে কোনো উপকার করে না। এই ঈমানের এই সূক্ষ্ম বিষয় অথবা আমলের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইল, এই সব বেশি সময় লাগবে না, মাত্র একটা চিল্লা 40টা দিন কেউ লাগাবে,
তো তবলিগের 6 উসুলের 1 নাম্বার হলো ঈমান। ঈমানের কথা শিখাবে, কালিমা শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে রক্ষা করতে হয় এটা বুঝাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয় এগুলো শিখাবে। তাকে নিয়ত শিখাবে, তাকে ইলম শিখাবে, তাকে জিকির শিখাবে, তাকে নামাজ শিখাবে, তাকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাবে, বিশুদ্ধ করে কিছু সূরা মাত্র 40 দিনে তাকে ঠিক করে দিবে। এই বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের এই মিশনটা হলো যারা ছোটবেলায় মক্তবে পড়েও তাদের ঈমান তাদের আমলকে সহি করে নাই, বিশুদ্ধ করে নাই, ঠিক করে নাই, তাদের আমলগুলো ঠিক করার মিশন হলো দাওয়াত ও তাবলীগ। সুতরাং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমাদের সকলের সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? কারা কারা চিল্লা লাগাইবা? নিয়ত করো, নিয়ত করো, ইনশাআল্লাহ চিল্লা হবে তো, ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল হবে। কাদের সাথে? উলামাদের সাথে। কাদের সাথে? জোরে বলো। কারণ উলামাদের সাথে যদি না করো তাহলে মাসালা চিন্তা না, বেজাল লাগাই দিবা। কারণ ইলম ছাড়া মাসাইল বিশুদ্ধ করা সম্ভব না। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবো তো? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে। যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই। যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় কি ইসলাহে নফস আছে না পাপাচার ঢুকে যায়, গান বাদ্য এগুলো ঢুকে যায়। খানকা নামে দুষ্ট কাজের আখড়া হয়ে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আছে না এমন অনেক খানকা যে পীর মুরিদি আত্মশুদ্ধির এলান দেয়, এলানটা হয়, ঘোষণাটা হয় যে আমরা আত্মশুদ্ধি করি, পীর মুরিদি করি, মানুষের হৃদয় ঠিক করি, মানুষের হৃদয় জারু দেই। এইটা করতে গিয়ে সবাই রে দোলের বাড়ি শোনায়, সবাই রে গান শোনায়, জারি গান শোনায়, বাদ্যযন্ত্রের আওয়াজ তাদেরকে শোনানে অভ্যস্ত বানায় ফেলায়। জিকির তো নাই, আল্লাহ পাওয়ার ফিকির তো নাই, বরঞ্চ আখিরাত থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে যায়। এই যে যারা আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, যেই সকল খানকায় গিয়ে ওই খানকাগুলোর মূল সমস্যা হলো ওই খানকার সাথে উম্মতের আলেমদের সম্পর্ক নাই। খিচুড়ির সম্পর্ক আছে, গরু ছাগলের সম্পর্ক আছে, কিন্তু আলেমের সম্পর্ক নেই। আর যে সকল খানকাগুলোর সাথে উলামায়ে দ্বীনের সম্পর্ক আছে সেই সকল খানকায় গেলে ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়, ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়। খুলুসিয়াত, ইখলাস, নিয়াত, হৃদয়ের স্বচ্ছতা ওই সকল খানকায় গেলে এসে যায়। এই হৃদয়ের স্বচ্ছতা যেটা, এটা যার যত উন্নত হবে তার আমল মিজানের পালায় তত বেশি ওজনদার হবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। আল্লাহর নবী বলেন, কিছু কিছু আমল আছে, আমলগুলা ছোট, কিন্তু নিয়তের কারণে মিজানের পালায় আমলগুলো বড় হয়ে যাবে। আর কিছু কিছু আমল আছে, আমলগুলা অনেক বড়, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে আমলগুলা কম ওজন, ওজন নষ্ট হয়ে যাবে। কই হ্যাঁ তকবীর দে। কি পাইপের ভিতরে ঢুকছে না মাহফিলের ভিতরে ঢুকছে? কেবল পাইপের ভিতরে ঢুকছে। আচ্ছা, কিছু কিছু আমলগুলো আকৃতি ছোট কিন্তু নিয়ত অনেক ভালো,
নিয়তের কারণে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং ভালো নিয়ত যেটা, এইটা শিখার জন্য তাজকিয়াতুন নুফুসের মেহনতেরও দরকার আছে। জমিনে ইলম রক্ষার জন্য মাদ্রাসা দরকার। ইলম রক্ষার জন্য কি দরকার? মাদ্রাসা দরকার, উলামায়ে কেরাম দরকার। আর জমিনের মানুষের আমল রক্ষা করার জন্য দাওয়াত ও তাবলীগ দরকার। জমিনের মানুষের আমলের ওজনকে বৃদ্ধি করার জন্য তাজকিয়াতুন নুফুস খানকার আমল দরকার, খানকা দরকার। তবে শর্ত, এই খানকা এ তাবলীগ এই সব উলামায়ে কেরামের নিগরানিতে যখন চলবে তখন এটা উম্মতের জন্য উপকারী। যখনই উলামায়ে কেরামের নিগরানি শূন্য হয়ে যাবে তখন এটার ভেতরে ফিতনা ঢুকে যাবে। ফিতনা চিনা কিন্তু এত সহজ কাজ না। সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, ইলমি দ্বীনের তালিম এটা অব্যাহত করব, আবশ্যক করব। যুব সমাজ, বয়োবৃদ্ধ যাদের আমলগুলো সমস্যা আছে, যে বিশুদ্ধ সেজদা পারে না, বিশুদ্ধ সূরা কালাম পড়তে পারে না, দোয়া পারে না, এদের এটা ঠিক করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতকে এলাকায় ওলামাদের নিগরানিতে চাঙ্গা করব। আর হৃদয়ের হালাত উঁচু বানাইবার জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়ে আত্মশুদ্ধির আমলও জারি রাখব। এই সব দ্বীনের শোবা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের এই শোবাগুলোর কদর করার তৌফিক দান করুন, আমিন। সৈয়দুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 5 আয়োজিত 40তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহত শোনার জন্যে মাদ্রাসার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাত শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে, ভক্তি ভরে, সমস্বরে, আওয়াজ করে, মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জায়গা ছোট, মানুষের উপস্থিতি বেশি, এ কারণে যদি কমাস কম জবান বন্ধ না রাখা যায় সবাই, তাতে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই এই কথা বন্ধ করবি, কথা বলবো না, কিন্তু বয়ান করবো না। আবার কথা বললি, চুপ, এ কথাও কইতে পারবি না। সবাই যার যার হালতে ছেড়ে দে। এই পর্দাও খুলে দে, এই পর্দা খুলে দাও। সব নীরব, কোনো কথা নেই। বসেন এটাও বলা যাবে না, চুপ করেন এটাও বলা যাবে না। আর ওই দিক দিয়ে যা যে পাকার থেকে নিচে পুকুরে যে গোসল করে আইগা, নড়াচড়া করিস না। আর এখন আর কোনো বিছনা বিছাবিছি নাই, যে যেখানে যতটুকুন বিছানা আছে অতটুকুনি। আর ভলেন্টিয়াররা কোনো বিছনা বিছাইবে না, যার যার হালতের উপরে ছেড়ে দাও। মাহফিলের একেবারে শেষ ভাগ। আপনারা এইদিকে তাকান। হ্যাঁ, সার ভলেন্টিয়ার ওখান থেকে সার। এই এই
যা এখান থেকে, ওইদিকে যা, এদিকে তোরা না গেলে পরে কথা বন্ধ হইব না। আর কোনো ফাঁকা জায়গা নেই, এখন ইস্তেমার মাঠের মতো দূরে বয়ে থাকবো। ইস্তেমায় যায় নাই কে এত দেরি? আজকে তো ইস্তেমা শুরু হয়ে গেছে, ঠিক না? এ পিছনে কারা, পিছনে কারা দেখেন তো সবাই। এইদিকে তাওয়াজ্জুহ আলোচনার দিকে থাকলে আলোচনা করা যায়, তাছাড়া আলোচনার দরকার নেই। আপনারাও বসে থাকেন, আমরাও বসে থাকি, সমান সমান, ঠিক আছে? দুনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন ছোট করে, কি সুন্দর দেখা যায়। জবান খুলে আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। শুধুই মাত্র তসবির আওয়াজ যখন হয় তখন আওয়াজ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে অন্য আওয়াজকে পরাজিত করে, আল্লাহর নামের আওয়াজকে বিজয়ী করে, সর্বোচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য শয়তান তারাইবার নিয়ত করে জোরে করে ধ্বনি দেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান, এক হাত তোলেন, নামান। এই যেমন আমার দিকে ছিলেন এরকম আমার দিকে থাকেন, কারণ এই কথার চাইতে গুরুত্বপূর্ণ কথা যেগুলো এখন বলতেছি সেগুলো, হাত নাড়া যারা ওটা নামা, এগুলোর চাইতে ওইগুলোর দাম বেশি, তাই না? এই দিকে খেয়াল করেন। আজকের মাহফিলের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া আরও 2 ঘন্টা আগেই আমাদের মাঝে তাশরীফ এনেছেন। খুব তাড়াতাড়ি হযরত স্টেজে চলে আসবেন। উনি আসার পূর্ব পর্যন্ত সময়ে অল্প করে কিছু কথা আপনাদের কানে পৌঁছাইবার ইরাদায় আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 103, 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা জবান খুলে দোয়া করে আওয়াজ করে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কাহফ। সূরা কাহফ এটা সুন্নত আমল। সূরা কাহফ ইয়াউমুল জুমআতে তিলাওয়াত করা সুন্নাত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহফ তিলাওয়াত করে তাহলে নবী পাক খুশখবরি দিয়েছেন, সুসংবাদ। যারা সূরা কাহফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবে। আমার এই কথাটা শোনেন নাই মনে হয়? তো শুনছেন তাই বেবলার মতো সুবহানাল্লাহ কইছেন কে মিয়া? দাদারে আদা করা দেন, শুনেন নাই ভালো করে, অন্যমনস্ক ছিলেন। আবার শোনেন বলি। আর আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা, উনি আপনাদেরকে সালাম বলেছেন এবং দোয়া চেয়েছেন। আর আগামী 5 তারিখে ঈদগাহ মাঠে ওখানে বাদ জোহর থেকে গুরুত্বপূর্ণ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে আমিও আছি, মুফতি হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমি সাহেব আছে, আরও অনেক ওলামা হজরতরা ওখানে আছে। ওই মাহফিলে আপনারা বাদ জোহর আমন্ত্রিত। বাদ জোহরই শুরু হয়ে যাবে, জোহর থেকে এশা পর্যন্ত। আর ডান পাশে বসে আছেন কায়কোবাদ সাহেবের মামা, সফল চেয়ারম্যান। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াতে বারাকা দান করে। এই মাদ্রাসার বড় হুজুর যিনি আমেরিকাতে রয়েছেন, তো তিনি আপনাদের কাছে বিশেষ দোয়া প্রার্থী হয়েছেন। গত মাহফিলেও এসেছিলেন, কিন্তু এই মাহফিলে উনি আসতে পারেন নাই, আগামীতে আসবেন। এত সুন্দর একটা আয়োজন উনি উপস্থিত থাকতে না পারাটা, এটা উনি দুঃখ প্রকাশ করছেন। ওনার জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা,
এই মাদ্রাসার ছাত্র এবং হুজুরের খাস শাগরেদ হাফেজ ইয়াকুব আলী সাহেব, ওনার এই মাদ্রাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমরা প্রতি বছর এই মাদ্রাসার মাহফিলটায় আসি। আল্লামা মামুনুল হক সাহেবের আজকের আগমনটাও ইয়াকুব সাহেবের সাথে ওনার এবং ওলামা হজরতদের হৃদ্যতারই একটা বহির প্রকাশ। মোহাব্বতের কারণেই এই সব ওলামা হজরতগণ সবাই এখানে তশরিফ এনেছেন। হ্যাঁ, আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, উনি এই মাদ্রাসার একজন অভিভাবক, মাদ্রাসার সার্বিক হালাত দেখভাল করতেন, প্রতিষ্ঠাতা। এই জায়গাগুলো ওনার দেয়া, উনি অসুস্থ, ওনার জন্য ওনার ভাতিজা এখানে আছে, আর ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেয়, নেক হায়াত লম্বা করে দেয়। এই মাহফিল, এই মাদ্রাসা দিন দিন তারাক্কি উন্নতি দেয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসার দিকে এলাকাবাসীকে ঝুঁকায় দেয়। একটা মাদ্রাসা দিনের বাতি, এই বাতি যত পাওয়ারফুল হবে এলাকার শিরিক বিদআত তত দূরীভূত হবে। এ ঠিক না বে ঠিক? আওয়াজ করে কোন না, ঠিক না বে ঠিক? মাদ্রাসা যত পাওয়ারফুল হবে এলাকার শিরিক বিদআত তত দূরে চলে যাবে, আলো আসবে তো অন্ধকার কেটে যাবে। সুতরাং এই মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত, রহমত, বরকত। এই মাদ্রাসাটার এই কদরদানি আমাদের যত বেশি হবে, এর ফলাফল আমাদের প্রজন্মের জন্য তত বেশি ভালো হবে। আল্লাহ তাআলা অত্র এলাকাবাসীকে এই পাইপ মাদ্রাসার কদর করার তৌফিক দান করেন এবং এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। এই মাদ্রাসায় যারা সাদাকা খায়রাত করছে, মরে গেছে, চলে গেছে, তাদের আল্লাহ তাআলা মাফ করে দেন। সবচেয়ে ভালো হয় আজকের এই বিশাল আয়োজন, আপনারা আসছেন, একটা রুমাল পাঠাইতে চাই আপনাদের কাছে। যদি আপনারা সবাই কিছু কিছু আজকে দিয়ে যান, তাহলে আজকের নগদ সাদকাটার ওজন অনেক বড় হবে। কারণ মামুনুল হক সাহেবের আগমন লক্ষ্যে আপনাদের আজকের উপস্থিতি, এটা এই ব্যাপক উপস্থিতি, এই ব্যাপক উপস্থিতি থেকে মাদ্রাসা উপকৃত হবে। ভলেন্টিয়ার এখন তো ভিতরে ঢোকানো সম্ভব না, কিন্তু আপনারা নিজেরাই যদি 10 হাত দূরে দূরে একজন করে একটু ভলেন্টিয়ার হয়ে যান, আর ভেতরে যদি একটু চক্কর দেন, আর যে যা দিবে নগদ, এইটা যদি খালি নিয়ে আসেন এখানে, তাহলে মাদ্রাসাটা উপকৃত হয়। রুমাল নিয়ে অথবা গামছা যাদের হাতে আছে নিয়ে ভেতরে একটু কিছু লোক দাঁড়ান, তো দাঁড়ান, ভেতরে একটু চক্কর দেন। নগদ একটা সাদাকা, যেটা যে যা আনছেন তার থেকে বড় নোটটা দিয়ে গেলেন, বড় টাকাটা দিয়ে গেলেন। তা আপনাদের সবার আজকের সম্মিলিত ছোট্ট একটা সাদকাও আজকে অনেক বড় একটা সাদকা হইতে পারে। 1000-500, এভাবে করে যারা 2000-5000 দিবেন, তারা 2-4 মিনিটের ভেতরে যারা নিয়ত করছেন যে বার্ষিক মাহফিলে তারা দেন, তারা মেহেরবানি করে স্টেজে দিয়ে দেন। মামুনুল হক সাহেব চলে আসছেন, এখনই স্টেজে চলে আসবেন, এখনই স্টেজে আসবেন। উনি স্টেজে ঢোকার আগেই আপনারা এই রুমালটা চক্করটা কমপ্লিট করে ফেলেন। পকেটে হাত দিয়েছেন, বাইর করছেন, দেন 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 দেন, রুমালে দেন, রুমালে দেন, রুমালে দেন, রুমালের ভেতরে দেন। আর এই রুমালওয়ালাদেরকে একটু চলার জন্য আপনারা একটু কাটতে একটু রাস্তা দেন, এরা যেন একটু চলতে পারে। এদেরকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, ওদেরকে চলতে দেন। আর যারা সাদাকার নিয়ত করেছেন, আপনারা এই রুমালের ভেতরে দেন, সাদাকা করেন। আল্লাহ তাআলা সবার সাদাকা কবুল করেন। আজকের সভাপতি মুজিবুল হক সাহেব, তৌফিক সাহেব, বিশেষ অতিথি তৌফিক আহমেদ মীর সাহেব, উনি 5000 টাকা নগদ। বসা, গামছা ছাড়া তোরা দাঁড়াইছিস কে রে ভাই? তকবীর লাগা, তকবীর তকবীর, নারায়ে তাকবীর। শাইখুল হাদিস সাহেবের আগমন ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে, আয়োগবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর।
শুভেচ্ছার স্বাগতম। ভাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই তাকবীর, আল্লাহু আকবার। শেখুল হাদিস সাহেবের মাইকেল আওয়াজ বাড়াও, আওয়াজ আরো বাড়াও। শেখুল হাদিস সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। ভাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলেম ওলামার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলেম ওলামার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই রুমালগুলো নিয়ে এসো, আল্লাহু আকবার। এই রুমালগুলো নিয়ে আসো তাড়াতাড়ি, রুমালগুলো স্টেজে নিয়ে আসো। কালেকশনের যে রুমালগুলি আছে, রুমালগুলো যেগুলো ভেতরে ঘুরেছে, রুমালগুলো মেহেরবানি করে তাড়াতাড়ি জলদি করে স্টেজে নিয়ে আসো। আর আমাদের সবচেয়ে বড় জিনিস আজকের মাহফিলের হাফেজ ছাত্রদের দস্তারবন্দি। ভাই এটা দেখতে হলে একটু সুন্দর করে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد